রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের। প্রথম দশকে আল্লাহ তাআলা তার বান্দাকে রহমতের বারিধারা বর্ষণ করে মাগফিরাত ও ক্ষমার উপযোগী করেন। দ্বিতীয় দশকে ক্ষমা করে তৃতীয় দশকে বান্দার জন্য নাজাতের ফয়সালা করেন। হাদিস শরীফে এই দশককে ইতকুম মিনান নার বা জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজানের শেষ 10 রাত আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন, আর পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। শেষ দশকের সূচনা হয় ইতিকাফ দ্বারা। রমজানের পুরোপুরি রহমত ও বরকত লাভের জন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, তাই আমাদের জন্য ইতিকাফ করা সুন্নত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এরপর তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের 10 দিন ইতিকাফ করতেন, তবে যে বছর তিনি পরলোকগত হন সে বছর তিনি 20 দিন ইতিকাফে কাটান। এই সময় তিনি আল্লাহর ইবাদতে মসজিদে নির্জন বাস করতেন, দুনিয়াবি সব ধরনের সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করতেন, ইবাদতে মশগুল থাকতেন। তার ইতিকাফের জন্য মসজিদে একটি তাঁবু পাতা হতো। ইতিকাফকালীন তিনি রোগী দেখতে বের হতেন না, জানাজায় যেতেন না, নারীদের সংস্রব ত্যাগ করতেন। প্রাকৃতিক প্রয়োজনের মতো জরুরি কিছু ছাড়া তিনি তার ইতিকাফ স্থল ত্যাগ করতেন না। ইতিকাফের মাহাত্ম্য তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মসজিদের ইতিকাফ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, আত্মার পবিত্রতা ও চিত্তের নিষ্কলুষতা, চিন্তার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা, ফেরেশতাকুলের গুণাবলী অর্জন এবং লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভ সহ সব ধরনের ইবাদতের সুযোগ লাভের সর্বোত্তম উপায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ পালন করেছেন এবং তার বিবিরা সহ সাহাবায়ে কেরামের অনেকেই এই সুন্নতের উপর মৃত্যুর পূর্ব পর্যন্ত আমল করেছেন। রমজানের প্রথম 2 দশকেরও বিশেষ গুরুত্ব ফজিলত আছে, তবে শেষ দশকের গুরুত্ব ফজিলত আরও অনেক বেশি, কেননা এই দশকেই রয়েছে পবিত্র শবে কদর। শবে কদর 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতে পারে, এই রাতের ইবাদতে তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। এই রাতের কারণেই পুরো রমজান ও তাৎপর্য ফজিলতপূর্ণ হয়েছে, আর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই দশকের কদরের রাতে। ইরশাদ হয়েছে, আমি এই কিতাব অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে, অবশ্যই আমি সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। তাই রমজানের বিগত দিনগুলো যাদের অবহেলায় কেটে গেছে, এখনও সময় আছে তাদের নিজেদেরকে শুধরে নেয়ার। মুক্তির অবারিত সুযোগ পেয়েও যারা নিজেদের মুক্ত করে নিতে পারল না, তাদের চেয়ে হতভাগা আর কে।